কোয়েল নীলুর গেম উল্টে দিতে এবার রাইকে বুকে টেনে নিল অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা রাইয়ের চোখ খোলানোর জন্য বলতে থাকে যে রাই এখনও সময় আছে, তুমি অন্ধের মতন যদি এখনও সেই কোয়েলের উপরে বিশ্বাস করে যাও তাহলে তুমি নিজের পায়ে নিজেই কুড়াল মারবে। তাই আমি তোমাকে বলছি যে এই ছবিগুলোতে যা কিছু দেখছো, আর তার থেকে বড় কথা তুমি শুধু একবার রেকর্ডিংটা শুনো। তখন এই রেকর্ডিংটা প্লে করা মাত্র রাই যখন শুনতে পায় যে নীলু বলছে যে অনির্বাণ দাদাভাই এবং রাইয়ের ডিভোর্সটা কী করে করাতে হয় তার গোটা প্ল্যাটিং আমার করা শেষ হয়ে গিয়েছে, তুমি শুধু আমি যেভাবে যেভাবে কোয়েল বলবো সেভাবে এক্সিকিউট করে যাও, তাহলে তুমি দেখবে যে তুমি সাফল্যতা নিশ্চিত পাবে। আর তার থেকেও বড় কথা, রাই দিদিভাই সুরসুর করে ওই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়বে আর অনির্বাণ দাদাভাইয়ের সাথে তোমার বিয়েটা একদম ফাইনাল। এতটুকু অন্তত বলতে পারি। আর তার থেকে বড় কথা যে ওই বুড়িটা যে এসেছে মানে অনির্বাণ দাদাভাইয়ের মা, সে কিচ্ছু করতে পারবে না, তুমি ওসব একদম ধারই ধরো না। কারণ আর যাই হোক না কেন অনির্বাণ দাদাভাই যখন তোমার কবজায় চলে এসেছে তাহলে তোমার রাস্তাটা এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। তাই তুমি যে করেই হোক না কেন শুধু অনি দাদাভাইয়ের চোখে কী করে রাইকে ছোট করতে হবে সেই ব্যবস্থাটুকু করে ফেলো। এর থেকে বেশি তোমাকে কোনো কিছু করার প্রয়োজন নেই। অন্যদিকে রেকর্ডিংটা শোনার পর অনির্বাণের মা রাইকে বলতে থাকে যে রাই এরকম করে চোখের জল ফেলে দুর্বল করলে চলবে না নিজেকে। হ্যাঁ আমি মানছি যে কখনো আমি তোমার সাপোর্টে কোনোদিনও কথা বলিনি, কিন্তু এবার যেহেতু প্রশ্নটা আমার ছেলের জীবনের, তাহলে আমি নিশ্চয়ই তোমার সঙ্গ দিব। আর আমরা দুজন মিলে শাশুড়ি বৌমা মিলে এবার কোয়েলের বিরুদ্ধে উল্টা চাল দিয়ে কোয়েলকে জব্দ করব এবং নীলুকেও শাস্তির আয়তায় আনবো। আমি আশা করি যে তুমি আমার এই গেমে তুমি আমার সাথে থাকবে। আর তুমি একদম ভেবো না তোমার সংসার বাঁচানোর দায়িত্ব আমার, কারণ তোমার সংসার মানেই তো আমার সংসার, তাই তো? রাই তখন রাই বলতে থাকে যে মা সত্যি আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ, আপনি যদি ঠিক সময় মতন আমার চোখটা না খোলানোর চেষ্টা করতেন তাহলে হয়তো বা এখন আমি অন্ধকারেই থেকে যেতাম, আমি হয়তো বা এখনও কোয়েলকে মিথ্যে অসুস্থ মানুষই ভেবে যেতাম। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে রাই কিন্তু এখন না তোমাকে এরকম করে চুপ করে বসে থাকলে চলবে না, কোয়েলের উপরে কড়া নজর রাখতে হবে আমাদের। তার থেকেও বড় কথা কোয়েলের প্রতিটা পদে পদে ওকে মাত দিতে হবে। তুমি যদি একটু দুর্বল হয়ে যাও তাহলে কিন্তু কোয়েল জিতে যাবে, কোয়েলকে জিততে দেওয়া কোনো মতেই যাবে না। আর তোমাকে এখন সেটাই করতে হবে যেটা কোয়েল চায়। কোয়েল এবং নীল এটাই তো চায় যে তোমার এবং অনির্বাণের জীবনে অশান্তি হোক, তাহলে সেটাই হোক, কারণ লাস্টে গিয়ে এই খেলাটা আমরাই জিতবো, এতটুকু অন্তত তোমাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর তোমাদের ডিভোর্সটা যখন ওরা এতটাই উদ্বিগ্ন হয়ে চাইছে তাহলে সেটাই বরঞ্চ হোক, আমি মা হয়ে নিজে দাঁড়িয়ে থেকে তোমার এবং অনির্বাণের ডিভোর্সটা করাবো, কিন্তু সেটা অন্য রকমভাবে হবে। আসলের জীবনে তো তোমাদের ডিভোর্স কোনোদিনও হবে না, কারণ আমি সেটা হতে দিব না, কিন্তু লোক দেখানোর জন্য আমি সেটাই করব যেটা কিনা ওরা দেখে আনন্দ পাবে। আর ওদের আনন্দের পরে যে ওদের কী অবস্থা হবে সেটা ওরা কোনোদিনও কল্পনাও করতে পারেনি। বলো তুমি আমার সাথে রাজি আছো আমার এই প্ল্যানে? তখন রাই বলতে থাকে যে আপনি যখন আমার পাশে আছেন, আপনার আশীর্বাদ যখন আমার মাথার উপরে আছে, আমার এর থেকে বেশি কী বা চাই বলুন তো? আমরা শাশুড়ি বৌমা মিলে ওদের গোটা প্ল্যানটাকে চপাট করে দিব। আর যতটুকু নীলুর কথা, নীলুকে এবার যে করেই হোক না কেন শাস্তির আওতায় তো আনতেই হবে, কারণ ওরও পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছে। এবার ওকে যদি শাস্তি না দেয় তাহলে ও এর থেকেও বড় একটা দাগি আসামিতে পরিণত হয়ে যাবে, যেটা আমার পরিবারের জন্য ডেঞ্জারাস হবে। তো বন্ধু, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে